প্রশ্ন হলো, এই যে লোকটি নির্যাতিত হয়ে, নিষ্পেষিত হয়ে, জুলুমের শিকার হয়ে, অধিকার বঞ্চিত হয়ে মৃত্যুকে তিনি বরণ করে দুনিয়া থেকে চলে গেলেন, এখানেই যদি সবকিছুর শেষ হয়ে যায়, তাহলে বিষয়টি এই দাঁড়ালো যে পৃথিবীতে কেউ জোর জবরদস্তি কারোর জুলুম করার ক্ষমতা থাকলে তিনি সেটা করতেই পারেন। আর যে দুর্বল, সে নিষ্পেষিত হবে, সে জুলুমের শিকার হবে, তার সান্ত্বনার কোনো জায়গা নেই। আর এই বিষয়টি পৃথিবীর কোনো সমাজে, কোনো মানুষের কাছে কোনো অবস্থাতেই গ্রহণযোগ্য হতে পারে না, বা এই পরিস্থিতির থেকে উত্তরণের কোনো পথ যারা আখিরাতের প্রতি ঈমান আনে না তাদের কাছে কিন্তু নেই। ইমানদারের কাছে এর জবাব আছে যে একজন মানুষ তিনি দুনিয়াতে নির্যাতিত হয়ে যদি দুনিয়া থেকে চলে যান, আখিরাতে আল্লাহ রাব্বুল আলামিন তার প্রতি সুবিচার করবেন। সেখানে কারোর পেশি শক্তি, সেখানে কারোর লবিং, সেখানে কারোর কোনো অন্যায় আচরণ, কোনো কিছু করবার কোনো সুযোগ থাকবে না। অতএব যে নিষ্পেষিত হয়ে, জুলুমের শিকার হয়ে দুনিয়া থেকে মৃত্যুবরণ করলেন, তারও একটা সান্ত্বনার জায়গা থাকছে, ভরসার একটা জায়গা থাকছে, এবং সেটা বিহিত হবে। এই জন্য আখিরাত বলতে কিছু একটা আছে, অনন্ত অসীমকালের যাত্রা, এটা সত্য, মহাসত্য। এই বিশ্বাসটাই বরং যৌক্তিক, এটাকে অবিশ্বাস করা বরং অযৌক্তিক।